পৃথিবীতে যত মত, পৃথিবীতে যত পথ, সকল কিছুই সনাতন থেকে সৃষ্টি। তিনি জড় জগৎ, চেতন জগৎ, উভয় জগতেরই উৎস, তার থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে। যারা তত্ত্বগতভাবে এটি উপলব্ধি করতে পারে ওরাই হলো বুদ্ধিমান, ওরাই হলো পণ্ডিত। বুদ্ধিমান ব্যক্তিরা এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে, শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে, কারণ আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই। ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 7 নং শ্লোকে, মত্ত পরতরম ন অন্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। অর্জুনের 22টা নাম আছে, 22টা নামের মাঝে একটা নাম হলো ধনঞ্জয়। পরমেশ্বর ভগবান বললেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নেই। মত্ত পরতরম ন অন্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। সংস্কৃতের বাংলাটা কি? আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। অকঙ্কার অফ অয়েল, দ্যাট ইজ নট রুট সুপিরিয়র টু মি। আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে জড়িত থাকে। মই সর্বম ইদম প্রুতম সূত্রে মণিগণা ইভ। এভরিথিং রাইডস আপন মি অ্যাজ পালার স্ট্রাং অন ট্র্যাড। সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তাহলে একমাত্র সনাতনী পরম সত্য। প্রশ্ন আসতে পারে, সনাতন পরম সত্য হলে আজকে সনাতনী হিন্দুদের এই দুর্দৈব অবস্থা কেন? এখন ধ্বংসের যুগ চলছে। এই যে যুগ, কলিযুগ, এটি ধ্বংসের যুগ। আরো দুর্দৈব অবস্থা হবে, কারণ দুর্দৈব অবস্থা না হলে তো ভগবান আসবেন না। কলিযুগটা হলো ধ্বংসের যুগ, বিনাশের যুগ, কলহের যুগ, ঝগড়ার যুগ। কলিযুগে একত্রে কেউ থাকতে পারবে না, যৌথ কেউ থাকতে পারবে না। যৌথ পরিবার তো এখন পাওয়াই যায় না, একসঙ্গে থাকতে পারবে না। হে পরন্তপ, অর্জুনের একটা নাম পরন্তপ। পরন্তপ শব্দের অর্থ কি? শত্রু দমনকারী। হে পরন্তপ, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা কোনোদিন আমায় প্রাপ্ত হবে না। আর তারা যদি আমায় কোনোদিন প্রাপ্ত না হয়, তাহলে তাদের গতি কি হবে জানো? তাদের দশাটা কি হবে জানো? অপ্রাপ্য মাম, আমায় পাবে না, না পেলে নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। এই সংস্কৃতের বাংলা কি? বাংলাটা হলো সে বারংবার সংসার মৃত্যু কূপে ফিরে আসবে। আর এখানে এসে দুঃখ পাবে, এটা শাস্তির জায়গা, এখানে এসে যন্ত্রণা পাবে। তাহলে এই যে চারিদিকে চলছে ঈর্ষার বশবর্তী হয়ে, মাৎসর্যের বশবর্তী হয়ে অনুষ্ঠান, পূজা, সকল কিছু চলছে, তো এটি ধ্বংসের যুগ। সত্যযুগে আয়ু ছিল যুগের 17,28,000 বছর। মানুষ বাঁচতে পারত 1 লক্ষ বছর। আমার সত্যযুগে কত বছর বাঁচত মানুষ? 1 লক্ষ বছর। সত্যযুগের পরে কোন যুগ এলো? ত্রেতা যুগ। তো ত্রেতা যুগে যুগের আয়ুষ্কাল কমে গেল 4,32,000 বছর। তো আপনি বিয়োগ করুন, 17,28,000 বিয়োগ 4,32,000। তো 17,28,000 থেকে 4,32,000 যদি বিয়োগ করা হয়, কত হলো? 12,96,000 বছর। ওই ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল 12,96,000 বছর, আর মানুষের আয়ু ছিল ত্রেতা যুগে 10,000 বছর। তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে আরো 4,32,000 কমে গেল যুগের আয়ু। তো 12,96,000 বিয়োগ 4,32,000 সমান 8,64,000। ত্রেতা যুগে মানুষ 10,000 বছর বাঁচত, আর দাপর যুগ যখন এলো তখন মানুষ বাঁচলো 1,000 বছর। মানুষের আয়ু কমছে না বাড়ছে? কমছে। যুগের আয়ু কমছে না বাড়ছে? কমছে, সব কমছে। সত্যযুগে ধর্ম 4টা পিলারের উপর, স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। 4টা স্তম্ভের উপর ধর্ম দাঁড়িয়েছিল, ফাউন্ডেশন ছিল 4টা পিলারের উপর। সত্য, দয়া, তপ, সূচি। এটা হলো সত্যযুগে।
চারটা পিলারের উপর, স্তম্ভের উপর এই ধর্মটা দাঁড়িয়েছিল। আর ত্রেতা যুগে এসে একটা পিলার ভেঙে গেল, দাপরে এসে আরেকটা পিলার ভেঙে গেল। কেমন? দাপরে অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম, দুইটা পিলার শেষ। তো চারটার মাঝে দাপরে তিনটা শেষ। আর এই কলিযুগে, যে যুগে আমরা বাস করছি, একটা পিলারের উপর ধর্ম দাঁড়িয়ে আছে বাবা, একটা পিলার। আর এই যুগের আয়ু আরো 4,32,000 কমে গেল। তো 8,64,000 বিয়োগ 4,32,000 সমান কলিযুগের আয়ু হলো 4,32,000। আর মানুষের আয়ু বলছেন দাপরে ছিল 1,000, আর কলিযুগে মানুষের নির্ধারিত আয়ু নাই। যে কোনো সময় মানুষ মরে যাবে। দাদুর আগে নাতি মরবে, মরছে কিনা? মায়ের আগেও মেয়ে মরে যেতে পারে। আমি আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তারও নিশ্চয়তা দিতে পারবেন না। এই যুগের নাম কালি। যে কোনো সময়ে মানুষ হবে বলি, যে কোনো সময় মরে যাবে। তবে মার্কেটে যে টিকিট বিক্রি হচ্ছে যাওয়ার 60-70, 60-70 বছর বয়সেই টিকিট যাওয়ার বিক্রি হচ্ছে। আমাদের সিলেট অঞ্চলে এরকমই। তোমাদের ব্রাহ্মণবাড়িয়া এই যুগের নাম কলি। কলি শব্দের অর্থ অফুটন্ত, অপ্রকাশিত। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এই যুগে ঘুমন্ত অবস্থায় আছে, প্রকাশ হয় নাই। কলি বুঝেন তো? কলি, ফুলের কলি মানে কি? কখনো কি প্রকাশ থাকে? কলি মানে কি? বুঝে থাকা। কলি মানে অফুটন্ত, কলি মানে অপ্রকাশিত, কলি মানে অন্ধকার। এই কলিযুগ গিয়েছে মাত্র 5,251 বছর। আয়ু কত? 4,32,000 বছর। এখনই যদি এই অবস্থা হয় বাবা, একবার ভাবুন তো, যখন আরো বাড়বে সময় কি হবে? এখনই যদি এই অবস্থা হয়, প্রশ্নটা হলো সনাতন থেকে যদি সকল কিছুর সৃষ্টি হয়, তাহলে সনাতনীদের এই দুর্দৈব অবস্থা কেন? তার কারণ হলো এটা ধ্বংসের যুগ। কলি যুগের শেষ প্রান্তে মানুষ রাস্তায় পশুর মতো যৌন সঙ্গ করবে, অবাধে যৌন সঙ্গ করবে, পশু যেমন করে। লজ্জা কমে যাবে মানুষের। এখনই তো আর লজ্জা নাই, আগের মতো পোলাপানের লজ্জা নেই। আগে যখন বিয়ের আলাপ আসতো লুকিয়ে থাকতো, ঠিক কিনা গো? আর এখন তো আগেই এসে বলছে আমার ওকে ভালো লেগেছে, আমি সারা জীবন নিয়ে খাবো, তুমি বলার কে? মাকে বলছে, বাবাকে ধমক দিয়ে বলছে। আর বিয়ের আগেই সব হয়ে যাচ্ছে। বিয়ের আগেই নাম রেখে ফেলে, হ্যাঁ ফুলটুসির মা। কাকে ডাকছ? তোমার আর আমার যদি মেয়ে হয় নাম রাখবো ফুলটুসি। মানে বিয়েই করে নাই, বাচ্চার নাম সিলেক্ট হয়ে গেছে। তাহলে সব হয়ে যাচ্ছে কেমন? তো কলির শেষ প্রান্তে মানুষ রাস্তাঘাটে পশুর মতো যৌন সঙ্গ করবে, একেবারে লজ্জা কমে যাবে। আর কি? মান্যতা থাকবে না, গুরুজনকে সম্মান করবে না। এখনই তো আমরা করছি না। আমি ছোটবেলা দেখেছি আমাদের অঞ্চলে যখন গ্রামে একটা সভা হতো, বয়োজ্যেষ্ঠদের ডাকা হতো, 3টা প্রক্রিয়ায় আসন দেয়া হতো। আমি দেখেছি চেয়ারে সবাই বসতো না, বয়োজ্যেষ্ঠ যারা, গ্রামের মুরব্বী যারা, তারা বসতেন। তারপর বেঞ্চ, বেঞ্চের পরে হচ্ছে পিড়ি। বুঝো মা? পিড়ি। আগে পিড়িতে বসেই এরকম খাওয়া দাওয়া হতো। এখন তো ডাইনিং টেবিল, কত কিছু আমরা বের করেছি। ওই পিড়িতে বসতো সবাই। গিয়ে বেঞ্চে বসারও সাহস ছিল না। আমরা বয়োজ্যেষ্ঠদের সামনে বেঞ্চে বসারও সাহস পাই নাই। কিন্তু এখন ডিম থেকে ফুটেছে বাচ্চা, বয়োজ্যেষ্ঠ গ্রামের যিনি মুরব্বী তার সামনে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে। মানে গুরুজনের প্রতি সম্মান কমে যাবে কলিযুগে, মানামান্যতা থাকবে না, এবং আঘাতে ঘাট হবে, আপতে পথ হবে। বুঝলে? যা হওয়ার নয় তাই হবে। মানুষ ধর্ম থেকে ধীরে ধীরে সরে যাবে, ধর্মের আড়ম্বর হবে কিন্তু ধর্মের প্রকৃত তত্ত্বটা উপলব্ধি হবে না। মানুষ লক্ষ লক্ষ টাকা ধর্মের জন্য খরচ করবে, ডেকোরেশন হবে, মূর্তি হবে, লাইটিং হবে, ফাইটিং হবে। ফাইটিং বুঝেন তো? মানে কোন পূজার মণ্ডপ 1 নম্বর স্থান অধিকার করবে, এরকম ফাইটিং, যুদ্ধ চলবে। ওরার থেকে আমরা বেশি পিয়ার সাউন্ড আনবো,
আমরা বেশি সাজাবো, ফাইটিং হবে, লাইটিং হবে, মূর্তি হবে, সব হবে, কিন্তু যার পুজো করছে তার সম্বন্ধে কিছু জানবে না, তার আদর্শ পালন করবে না। যেমন দুর্গা পুজো হচ্ছে, অনেক লাইটিং, শুধু এরকম নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে, পূজার মণ্ডপে ঢুকলেন নিভছে জ্বলছে, আর ঠিচে ঠিচে চলছে সারা দিন ব্যাপী, রাত ব্যাপী, কিন্তু যার পুজো, সেই মায়ের সম্বন্ধে কোনো আলোচনা নাই। যে মায়ের পূজা, দুর্গা পূজা, মা দুর্গার উপরে যদি 1.5-2 ঘন্টা আলোচনা থাকতো, অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে একটু হলেও মানুষ জানতো, কিন্তু মায়ের সম্বন্ধে কোনো আলোচনা নাই। কোন ক্রমে পুষ্পাঞ্জলিটার সময় ডিজে বন্ধ রইল, পুষ্পাঞ্জলির পর আবার শুরু হলো, চারিদিকে ধর্মের আড়ম্বর থাকবে। কেমন ওই কলির লক্ষণ প্রসঙ্গে ওই প্রশ্নটা করেছিলেন ভীম ভগবানকে। ভীম গিয়ে বলছেন যে বাসুদেব, আমি একটা কিম্বুত কিমাকার, একটা লোকের নিকট থেকে একটা আমি প্রশ্ন শুনেছি, উত্তর দিতে পারিনি। বলছে প্রশ্নটা কি? বলছে প্রশ্নটা হলো, একটা ছোট রিং এর ভেতর দিয়ে, এরকম একটা রিং, বিশালকার একটা হাতি আসছে আর যাচ্ছে। বুঝতে পেরেছো মা? রিং বুঝো তো? রিং, ছোট একটা রিং এর, গোল রিং এর ভেতর দিয়ে একটা বিশালকার হাতি আসছে আর যাচ্ছে। হাতিটা চলে গেল দিব্যি, কিন্তু লেজটা আটকে গেল। ভীম বলছে, ও মা, এ আবার কেমন প্রশ্ন? বিশাল হাতি চলে যায় নাকি একটা রিং এর ভেতর দিয়ে? আচ্ছা, তা না হয় মানলাম হাতিটা চলে গেল, হাতির এত মোটা দেহটা চলে গেল, কিন্তু লেজটা আটকে গেল। হ্যাঁ, লেজের আর কতটুকু সাইজ, লেজ আটকে গেল, লেজটা যেতে পারলো না, হাতিটা চলে গেল। গোবিন্দ মুস্কি মুস্কি হেসে বললেন, ওই কলিযুগে তাই হবে ভীম। মানুষ হাতির শরীরের নিয়ে আড়ম্বরে ধর্ম অনুষ্ঠানের আয়োজন করবে, ধেই ধেই করে নাচবে, ধেই ধেই করে মানুষ ওই ধর্মীয় অনুষ্ঠানে যাবে, আসবে, খিচুড়ি খাবে, কিন্তু ওই লেজের নিয়ে যা নেওয়ার কথা নিতে পারবে না, আটকে যাবে, অর্থাৎ শেষের দিনে আটকে যাবে, যেতে পারবে না। চারিদিকে ধর্মের আড়ম্বর চলবে, কিন্তু এর থেকে যে আদর্শটা নেওয়ার কথা, এ থেকে আমি যে শিক্ষাটা নেব, এটা আমরা নিতে পারবো না কলিযুগে।